হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান অবাক হয়ে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে। বর্তমানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পিনাকি ভট্টাচার্য, এদের মধ্যে রয়েছে কঠিন যোগসাজশ। একজন আরেকজনের কি ঘটে ওখান থেকে নির্দেশ দিলে সেটা এরা পালন করে। আবার ভারত থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশের যারা রয়েছেন তাদের সাথে রয়েছে সেরকমই কঠিন যোগাযোগ। এখানে আমার মনে হয় আপনার দর্শক যারা আছে সবাই বিশ্বাস করতে পারেন যে এটা আসলে মানুষের হাত, কারণ এখানে কোনো গরু ছাগলের হার আসবে না, কোনো কুকুর বিড়ালের হার আসবে না। ঘটনাটা কি আসলেই সত্যি? এটা কি আসলেই ফরেনসিক রিপোর্টে দিতে হবে? এখানে স্বৈরশাসক যেভাবে শাসন চালাচ্ছে, যেভাবে গুম করছে, তার প্রমাণ হিসেবে এটা পাওয়া যায়। এরপরেও আমি প্রশাসনের কাছে জোর দাবি করি, আপনারা আমার এই হার সংগ্রহ করে আপনারা এটা ফরেনসিকের মাধ্যমে আপনারা এটা ইয়ে করতে পারেন, প্রমাণ করতে পারবেন। নিউজ নাও বাংলায় এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আমরা জানি না, বেশ কিছুদিন ধরেই চলছে, কিন্তু বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলার পর, অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা যখন ভাষণ দেওয়ার কথা বললেন, আমরা সকলেই জানি তখন বাংলাদেশ থেকে যারা রয়েছেন তাদেরকে পিনাকি ভট্টাচার্য বললেন যে যেই মুহূর্তে ভাষণ প্রচার করা হবে সেই মুহূর্তে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে হামলা করা হবে এবং বাড়িটি গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে। এবং তাতেও সবাই আশা করেছিল শেখ হাসিনার সেই ভাষণ আসলে প্রচার করা হবে না, তিনি ভাষণ দেবেন না, 6 মাস পর পর তিনি উস্কানি দেবেন, এটা তো হয় না। আর তিনি যেহেতু পালিয়ে গেছেন, তিনি এখন বাংলাদেশের যারা আওয়ামী লীগ রয়েছে তাদেরকে তিনি বলার কে? এদের তো তিনি কেউ নন, কারণ এখানে যারা রয়েছে তারা এদেশের মানুষ, তারা এদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ আসলে কি করবে না করবে। এখান থেকেই তারা যারা বাংলাদেশি তারা সিদ্ধান্ত নিতে পারে। উনি যেহেতু পলাতক, ওনার কোনো সিদ্ধান্তই কোনোভাবেই কিছুতেই গ্রহণ করা হবে না, এবং উনি দেশে আসলেও ওনাকে গ্রেপ্তার করা হবে। ওনার বিরুদ্ধে ৩০০টি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, কিন্তু তারপরেও যেটা উনি কিন্তু ভাষণ দেয়া থামাননি, এবং সবাই বলছেন যে শেখ হাসিনার এই যে অধ্যত্ব, এটার কারণে এই দেশটা ডুবেছে, এবং শেখ হাসিনার মুখের কথার কারণেই ওনার পদত্যাগের ব্যাপারটা চলে এসেছে। ওনার সারা জীবনই মুখে কোনো ব্যালেন্স ছিল না, এখনো নেই, এবং এখনো উনি বুঝতে পারছেন না যে উনি আসলে কি করছেন। উনি চুপ থাকলে হয়তো এক সময় সবকিছু ঠান্ডা হয়ে যাবে, এক সময় দেশে নির্বাচন হবে, কোনো এক সময় হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, উনি আবার দেশে ফিরে আসবেন। এই ব্যাপারগুলো আমরা ইতিপূর্বে দেখেছি। একবার 21 বছর পর তিনি দেশে ফিরেছিলেন, আবার পলিটিক্সে আগের মতো পলিটিক্স করেছিলেন, কিন্তু উনি যা করছেন সেটাও বাচ্চামি, এবং বাংলাদেশে যা করছে এগুলো আসলে কিছু বলারই নেই। এই যে আমরা মানুষের হার একজন পেলেন এবং বললেন ফরেনসিক করতে, এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না। আসলে এটা আসলে আল্লাহ বলতে পারবে, এবং ফরেনসিক রিপোর্ট আসলে শুধুমাত্র জানা যাবে। ওখান থেকে অনেকেই পালিশ হচ্ছেন, এবং আর্মিরাও বলছেন যে কিছু পাওয়া যায়নি, তবে হাড়টা পাওয়া গিয়েছে, চুল পাওয়া গিয়েছে, এরকমটাই জানা গিয়েছিল। তবে রিপোর্ট আসলে এই সত্যিটা জানা যায়।